13 নম্বর সেক্টরে মূলত আগুনের সূত্রপাত হয়েছিল 8:45টার দিকে রাত্রে এবং এই শ্যামলপল্লী বস্তিতে যে আগুনের সূত্রপাত সেই সূত্রপাতটা আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করে বলতে পারেনি আসলে কি কারণে আগুনটি লেগেছিল। তবে আমরা যেটি দেখছি যে এখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে, উৎসুক জনতা সেখানে এসছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু এইখানে ভিড় জমিয়েছে, যে কারণে এই মুহূর্তে যেটি আসলে আমরা জানতে পেরেছি যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসছে, যদিও এখনো অল্প অল্প আগুন জ্বলছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করে জানালেন যে তারা প্রায় 1-1.5 ঘন্টার সময় তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি উৎসুক জনতা ভিড় করেছে এখানে। আর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো আগুন কিছুটা জ্বলছে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। সেই জায়গাটিতে আমরা যেতে চাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি ঠিক যে বস্তিতে আগুন লেগেছিল। আমরা দেখছি যে চারপাশটা আসলে পানি কাদা মিলিয়ে রাস্তাঘাটের অবস্থা খুবই, যেখানে হচ্ছে এর ভেতরে আসলে যেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এসছে এবং এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় অন্তত পক্ষে 100 থেকে 2 হয়েছে বলে এখানকার বাসিন্দারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। যদি এটা একদমই সঠিকভাবে নির্ণয় করা যায়নি যে আসলে কতটি ঘর আসলে পড়েছে বা ক্ষয়ক্ষতি কেমন হলো, সেটি কিন্তু আসলে সঠিকভাবে সম্ভব হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক যে আসলে এই জায়গাটি আসলে একটি সরু গলি এবং গলি পার হয়ে আসলে এই বস্তিতে আসলে যেতে হয় এবং রাস্তায় পরিমাণে অনেক কমেছে, যে কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছে, ঠিক সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে। এবং এই মুহূর্তে দেখছি যে আশপাশের বাসিন্দা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে ভিড় করছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বস্তিবাসী যারা আছেন তারাও কিন্তু আশপাশে আছেন এবং বস্তিবাসীদের সাথে আমরা কথা বলেছি, বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানালেন যে তারা আসলে বুঝতেই পারেনি যে হঠাৎ করে আগুনের সূত্রপাত কিভাবে হয় সেটা তারা বলতে পারছে না এবং অল্প সময়ের মধ্যে আসলে জ্বলে গিয়েছে পুরো বস্তিটি। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মূলত এই বস্তিটির আশপাশে মূলত বাঁশ এবং কাঠের সমন্বয়ে নির্মিত ঘর বাড়িগুলো, বিধায় প্রচণ্ড পরিমাণে আগুনের বেগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এবং যে কারণে কিন্তু ছাই হয়ে গিয়েছে আশপাশের পুরো এই বস্তিটি। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং 1-2টি করে সর্বশেষ 7টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মূলত মিরপুরের 3টি ইউনিট, পল্লবীর 1টি ইউনিট সহ 7টি ইউনিট কিন্তু এই অগ্নি নির্বাপনের কাজে অংশ নেয়। এবং আমরা দেখছি যে ঠিক যেখানে আগুন লেগেছিল এখন এই জায়গাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং আমরা দেখছি যারা ক্ষতিগ্রস্ত অনেক বস্তি থাকার জায়গাটুকু এবং তাদের যে বাসস্থান সেটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা কিন্তু আসলে কান্নাকাটি করছেন। তারা আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন, বস্তিবাসী এই বাসিন্দারা যারা আছেন এখানকার তারা কিন্তু বলছেন বারবারই আমাদেরকে যে তারা আসলে বুঝতেই পারেনি যে কিভাবে আগুনের সূত্রপাত হয় এবং কিছু বুঝে ওঠার আগেই পুরো বস্তিটি জ্বলে পড়ে ছাই হয়ে যায় এবং দাউ দাউ করে আগুনটি জ্বলে। যদিও এখন পর্যন্ত কোনো আসলে হতাহতের খবর কিন্তু আমরা এখনো পাইনি বা কেউ সেটি নিশ্চিত করে
বলেনি যে আসলে কোনো হতাহত হয়নি, আসলে সেই এখন পর্যন্ত সেটা আমরা জানতে পেরেছি। তবে ঘর বাড়ি যেহেতু জেলে পুড়ে গিয়েছে, সেই জায়গাটা থেকে ভাই নিজ দিনেন একদমই জরাজীর্ণ একটি জায়গা, জরাজীর্ণ একটি জায়গা। এখানে আসলে ঠিক যে জায়গাটি আগুনের সূত্রপাত হয়, আগুন ঘটনা ঘটে। জান না, সামনে আগুন না। কথা বলতে কথা বলা লাগে না, আমি কথা বলতে বলতে কথা বলি। এই যে আসলে ঠিক এইখানেই আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পাচ্ছেন কিন্তু ধোঁয়া উঠছে, এখনো ধোঁয়া উঠছে এবং আমরা একটি উৎকট পোড়া গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। এখানে টিন এবং কাঠ বাঁশ আমরা দেখছি যে পুড়ে ছাই হয়ে গেছে এবং ছাই ধোঁয়া এগুলো উঠছে, আশপাশের উৎকট গন্ধ ছড়িয়েছে, পোড়া গন্ধ। এবং বলা হচ্ছে যে এখানে মোট মিলিয়ে 200-এর অধিক ঘর ছিল। যে ঘরগুলো মূলত আসলে নির্মাণ করা হয়েছিল কাঠ বাঁশ এবং এবং ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল এটি। এই দিকটা দেখেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে শ্যামলপল্লী নামের যে বস্তিটি, আমরা মিরপুর 13 নম্বরে, সেখানে আমরা এই মুহূর্তে আছি। ঠিক যে জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছে, ঠিক সেই জায়গাটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো বস্তি আর যে ঘরবাড়িগুলো ছিল সম্পূর্ণটাই কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে ধারণা করছে যে অন্ততপক্ষে 100-200-র উপরে অধিক ঘরবাড়ি ছিল এবং সেই ঘরগুলো কিন্তু আমরা একদমই এখন ধ্বংসস্তূপে পরিণত হতে দেখছি। কোনো ঘরবাড়ি এখানে আমরা দেখছি না, শুধুমাত্র টিনের চালা এবং যে পুরা কাঠ এবং যে বাঁশ সেগুলো আমরা পড়ে থাকতে দেখছি। কয়লা এবং আগুন এখন এই মুহূর্তে আমরা সম্পূর্ণভাবে নিভে যেতে দেখছি এবং আগুন না থাকলেও আমরা ধোঁয়া কিন্তু উঠতে দেখছি। চারপাশে ধোঁয়া এবং উত্তর গন্ধ ছড়িয়েছে। এই আশপাশের বাসিন্দারা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু দাবি করছেন যে অন্ততপক্ষে 300-এর অধিক ঘরবাড়ি সেখানে ছিল এবং টিনগুলো আমরা দেখছি যে একদমই দুমড়ে মুচড়ে গিয়েছে এবং নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের আসলে আগুনের এখনো ধোঁয়া আসলে আমরা উঠতে দেখছি কিছু কিছু জায়গায়। সেখানে এখানকার যারা বাসিন্দারা আছেন বা আশপাশের যারা আছেন বাসিন্দারা, তারা কিন্তু পুরোপুরিভাবে আগুনটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যাতে কোনোভাবে সেটি আর সূত্রপাত না হয় আগুনের। সেই জন্য তারা কিন্তু এখনো পানি ঢেলে মাঝে মাঝে বালতি দিয়ে পানি, ধোঁয়াগুলো বা কয়লার যে আগুন আছে এখানে মাঝে মাঝে আমরা দেখছি ধোঁয়া উঠছে, সেগুলোও তারা নিভিয়ে ফেলার চেষ্টা করছেন বাসিন্দারা। এবং মোটামুটি বিশাল একটি জায়গা, ধারণা করা যায় যে অন্ততপক্ষে 200-300-র উপরে এখানে ঘর ছিল, যে ঘরগুলো টিনের তৈরি, ইট এবং হচ্ছে যে কাঠ এবং বাঁশের তৈরি এবং বাঁশের এবং কাঠের সমন্বয় তৈরি সেহেতু আসলে খুব দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে, যেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলছিলেন। এবং আগুনটি আসলে আগুন নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, কিন্তু বাসিন্দারা যারা আছেন, আশপাশের প্রত্যক্ষদর্শী যারা আছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে বলতে আগুন আসলে সম্পূর্ণ বস্তিটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে আগুন আসলে নিভে গিয়েছে। সেখানে ফায়ার সার্ভিস আসলে চেষ্টা চালিয়েছেন তাদের মতো করে, তবে তাদেরও আসতে দেরি হয়েছিল বলে এলাকার বাসিন্দারা কিন্তু অভিযোগ করছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমরা দেখছি যে
শ্যামলপল্লী নামের যে বস্তিটি আমরা দেখছি এই মুহূর্তে পুরোটা 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 জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা কোনো ঘরের আর চিহ্ন দেখছি না এখানে। সম্পূর্ণ যতগুলো ঘর ছিল এই বস্তির ভিতরে, বস্তির আওতায়, সবগুলো ঘর কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ঘরের আসলে এখানে চিহ্ন আমরা দেখছি না এই মুহূর্তে। এবং প্রিয় দর্শক, যেটি আবারও একটু বলে রাখতে চাই যে মিরপুর 13 নম্বর শ্যামলপল্লী নামের এই বস্তিটিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই মুহূর্তে আমরা দেখছি যে আগুন পুরোপুরি একদমই নিভে গিয়েছে। যদিও তার আগেই বস্তির যে ঘর বাড়িগুলো ছিল সম্পূর্ণটাই কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোনো ঘর আসলে সেখানে বাঁচানো সম্ভব হয়নি এবং বাসিন্দাদের মালপত্রগুলো অনেক তারা চেষ্টা করেছে বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই আসলে পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছু তারা বাঁচাতে পারেনি আগুন থেকে। জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে আগুন কিন্তু এই মুহূর্তে দেখছি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন আর নেই। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে। তবে বাসিন্দারা, আশপাশের বাসিন্দারা যারা বলছেন বা বস্তিবাসী যারা, তারা বলছেন যে আগুন ফায়ার সার্ভিস চেষ্টা করেছে তাদের মতো করে, তবে ফায়ার সার্ভিস আসতে লেট করেছিল, দেরি করেছিল। তার আগেই কিন্তু আসলে বস্তির অধিকাংশ ঘর পুড়ে ছাই হয়ে যায়, যে কারণে কিন্তু আসলে ক্ষয়ক্ষতি কমানোর সম্ভব হয়নি। সব কিছু আসলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস যেটি বলছেন যে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, এটি পরবর্তীতে জানা যাবে। তবে এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মিরপুর 13 নম্বরের শ্যামলপল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ খবর।